যদি সত্যের হয়ে না দাঁড়াতে পারো, তাহলে অন্তত মিথ্যের হয়ে তালি বাজিও না। কেউ যদি তোমার সাথে স্বেচ্ছায় কথা বলতে না চায়, তাহলে তাকে কথা বলার জন্য বাধ্য করো না। তুমিও চুপ থাকো আর বুঝিয়ে দাও তাকে ছাড়া তুমিও থাকতে পারো। লোকে তোমার সম্পর্কে কি ভাবে তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি নিজে তোমার সম্পর্কে কি ভাবো সেটার ওপর অনেক কিছু নির্ভর করে। একটু অসুস্থ হয়ে দেখো, মাকে ছাড়া আর কাউকেই কাছে পাবে না, কিন্তু দিন শেষে এই মায়েদের জায়গায় হয় বৃদ্ধাশ্রমে। 10 ভাগ মেয়েরা শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু বাকি 90 ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। কিছু কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয়, তুমি যতই ভালো করে সাজাও না কেন কখনো নিজের হবে না। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করবে। সেই মায়ের সঙ্গে কখনো উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। মানুষ তার জন্যই মনের ভিতরে বেশি আশা জমিয়ে রাখে, যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকে ভাবে সংসার সুখের হয় মোটা ইনকামে। তবে বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। নিজের বউকে তারাই রানীর মতো রাখেন যাদের মন মানসিকতা রাজার মতন, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতা দাসের মতন। এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে, একটা ছোট্ট পাথর অনেক বড় কাজকে ভেঙে দিতে পারে, একটা ছোট্ট মিথ্যা একটা সুন্দর সম্পর্ক নষ্ট করে দিতে পারে, আর একটা ছোট্ট ভুল একটা জীবনকেও শেষ করে দিতে পারে। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। যার মাঝে মিথ্যা প্রতারণা লুকিয়ে থাকে সে কখনোই কারো মনে জায়গা পেতে পারে না, কিছুতেই না। বই পড়ার পাশাপাশি মানুষের জীবন পড়ো, বই তোমাকে জ্ঞানী করবে, আর মানুষের জীবন পড়লে তুমি মানুষ হতে শিখবে। রিকশায় বসে কান্না করার চেয়ে বিএমডাব্লিউতে বসে কান্না করা অনেক ভালো। তোমার সাথে হওয়া সবকিছুই যে তোমার ইচ্ছে মতো হবে এমনটা নয়, তোমার ইচ্ছার বিরুদ্ধেও অনেক কিছুই তোমার সাথে হবে, আর সেইগুলো সহ্য করার ক্ষমতা থাকতে হবে, আর না হলে অবশ্যই অর্জন করতে হবে। একটি সুইসাইড নোটে লেখা ছিল, যারা আমার মৃত্যুর জন্য কান্না করছে, এখন যদি আমি মরণ থেকে উঠতে পারি তাহলে তারাই আবার আমাকে মরার জন্য বাধ্য করবে। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। প্রেমের চেয়েও মূল্যবান হলো বন্ধুত্ব। প্রেম যেখানে থেমে যায় সেখানে বন্ধুত্ব আবার নতুন অধ্যায়ের সূচনা করে। সূর্যের তাপ আর বাপের রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা চলে গেলে জীবন অন্ধকার। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে জানে না। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানো? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত একটি মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মানুষের মূল্য নির্ধারণ করে। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি সেই সবার আগে হারিয়ে যায়। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন, মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ যা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়।
জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষ থেকে দূরে থেকো। নাম্বার 1, তোমাকে মিথ্যা বলে যে। নাম্বার 2, তোমাকে অসম্মান করে যে। নাম্বার 3, তোমাকে ব্যবহার করে যে। এবং নাম্বার 4, তোমাকে ছোট করে যে। পেছনে বদনামি করে সামনে আন্তরিকতা দেখায় সেই সব মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও ভয়ঙ্কর। নারীর প্রতি শুধু ভালো লাগা নয়, সম্মানটাও থাকা দরকার। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1, প্রতিশ্রুতি। নাম্বার 2, বিশ্বাস। নাম্বার 3, মন। এবং নাম্বার 4, সম্পর্ক, কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া লাগে না। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবীটাই নেই। যদি তুমি বাস্তবে সত্যিই কিছু করতে চাও, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবে। আর যদি কিছু করতে না চাও, তাহলে তুমি অজুহাতও ঠিকই খুঁজে পাবে। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। দেখতে সুন্দর অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না, কারণ পাথর যখন জলে পড়ে তখন সে তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। মানুষ যেমন মৃত্যুর পর ফিরে আসে না, ঠিক একইভাবে চলে যাওয়া সময়ও কখনো ফিরে আসে না। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া একদিন আপনার পায়ের সামনে হবে। অন্য কারোর জন্য অপেক্ষা করবেন না। আপনি যা করতে পারেন সেটাই করুন, কিন্তু অন্যের ওপর আশা করবেন না। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। একটু দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈত্যকে চিনতে শিখুন। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখন এটি চকচক করে ওঠে। জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন, তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলি দেখতে বাধা দেবে। আশেপাশের মানুষেরা ভালো কিনা জানার আগে নিজের মনের ভেতর পাপ আছে কিনা, নিজে ভালো কিনা সেটা আগে নিজে জেনে নিন। এইভাবেই যদি আমরা নিজেদের সুন্দর করে গড়ে তুলতে পারি, তবে একটা সুন্দর সমাজ পাব। জীবনে অসাধারণ কারো পিছনে ছুটে সময় নষ্ট করবেন না। সাধারণ কাউকে সময় দিন, অনেক মূল্য পাবেন। দুঃখ কষ্ট বুকের ভেতর পুষে রাখে বোকারা। দুঃখ কষ্ট শার্টের ধুলোবালির মতো ঝেড়ে ফেলে দিতে পারলেই আপনি সুখী হতে পারবেন। শিক্ষক আগে শিক্ষা দেয়, তারপর পরীক্ষা নেয়, কিন্তু সময়ই একমাত্র যে আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। একাকিত্ব তোমাকে জীবনের সেই চরম শিক্ষাটি দেবে, যেটা তোমার জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে। ভাগ্য তোমার হাতে নেই ঠিকই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে রয়েছে। তুমি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তাহলেই তুমি তোমার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারবে। আমরা জীবনে অনেক কিছু অনেকভাবে শিখি, কিছু মনে রাখি আর কিছু ভুলে যাই। তবে কারো কাছে ঠকে যাওয়ার পর আমরা যে শিক্ষাটা পাই, সেটা আমাদের সারা জীবন মনে থেকে যায়। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। জীবনের সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। যে ভুল থেকে শিক্ষা নিয়ে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। একাকিত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, তত তুমি মানুষ চিনতে শিখবে। জীবনে যদি কিছু করে দেখাতে চাও, তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নাও। অন্যের ভুল থেকে শেখো, কারণ জীবন এত বড় নয় যে তুমি নিজে ভুল করে শিখে নেবে। কথা দিয়ে নয়, বরং সফলতা দিয়ে নিজের সমালোচকদের জবাব দেওয়া দরকার।
কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয় আর কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায়। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তার সবসময় অতীতকে মনে রাখা দরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার। বিদ্যা হলো সবথেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে তুমি সফল হওয়ার কিছু ধারণা পাবে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে বের করে নিয়ে আসতে, যাতে তুমি জীবনের বাকি বাধাগুলোকে দেখাও তুমিও কম কঠিন নও। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু প্রকৃত জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। যাদের কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সফলতা তাদের কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর হয়, তার বয়ে চলার শব্দ তত কম হয়। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। সফলতা এবং ব্যর্থতা দুজনেই আমাদের জীবনের অংশ, কিন্তু কেউই চিরস্থায়ী নয়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। জীবনে সাইকেলের মতো ব্যালেন্স বানিয়ে রেখে আমাদের সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। শিক্ষা মানে শুধু তথ্য জানা নয়, শিক্ষা হলো মনকে চিন্তা করার প্রশিক্ষণ দেওয়া। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন পুরো দুনিয়া ভুলে যাবে তুমি কে। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর আগেই হার মেনে নেওয়া। কিন্তু সফল হওয়ার সবথেকে বড় রাস্তা হলো সবসময় আরেকবার চেষ্টা করা। জীবনটাকে আরো সহজ করে তুলতে পারবে যখন তুমি এক্সপেক্ট করা বন্ধ করে একসেপ্ট করা শিখে যাবে। যদি তুমি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নাও, তাহলে ওই কাজ কখনোই করতে পারবে না। তাই বুদ্ধিমানের কাজ হলো চিন্তায় বেশি সময় নষ্ট না করে সেই কাজটাকে আজ থেকেই শুরু করে দেওয়া। সাফল্যের 3টি শর্ত। নাম্বার 1, অন্যের থেকে বেশি জানুন। নাম্বার 2, অন্যের থেকে বেশি কাজ করুন। এবং নাম্বার 3, অন্যের থেকে কম আশা করুন। জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরো বড় লক্ষ্য ঠিক করা। একটি খাতায় লিখে নাও তোমার স্বপ্ন ও লক্ষ্যের কথা। কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে। সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে।